অবিলম্বে সরকারি বিভিন্ন দপ্তরে শূন্য পদে পূরণ এবং অফার বিলের পদ্ধতি বাতিলের জন্য ত্রিপুরা সরকারের কাছে দাবি জানিয়েছে বামপন্থী যুব সংগঠন। ত্রিপুরায় বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে। গোটা ত্রিপুরা বেকারত্ব এবং মাদকের করাল গ্রাসে, যা রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই। বর্তমানে কাউকে আটক করতে ভেবেচিন্তে কাজ করতে হয় পুলিশকে বলে অভিযোগ ডিওয়াইএফআই এর। রাজ্যে 2167টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। রাজ্যে শূন্যপদ রয়েছে 51,000। হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্যপদ করা হচ্ছে না নিয়োগ বলে অভিযোগ করে বাম গণতান্ত্রিক যুব সংগঠন ডিওয়াইএফআই সাংবাদিক সম্মেলনে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার সোফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্য করায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ তীব্র সমালোচনা করে ডিওয়াইএফআই। এই সময়ে যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একটা লড়াইয়ের বার্তা নিয়ে আমাদের দেশের বিদেশ সচিব এবং ভারতের একজন অন্যতম সেনাবাহিনীর জওয়ান ভূমিকা সিং এবং সোফিয়া কুরেশি দেশের সামনে অন্যতম মুখ হয়ে উঠেছেন, পরবর্তী সময় আমরা দেখি আমাদের দেশে গেরুয়া ভক্ত বাহিনী, বিদেশ সচিব, তার পরিবার, তার কন্যা সোফিয়া কুরেশি, তার পরিবার এবং নেভির অফিসার যিনি পেহেলগামে শহীদের মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী হিমাংশীকে নিয়ে চূড়ান্ত নৃশংস কদর্য আক্রমণ সংঘটিত করছেন। এবং শেষ পর্যন্ত দেখলাম যে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী আমাদের সেনাবাহিনীর অন্যতম মুখ হয়ে ওঠা সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীর বোন হিসেবে প্রায় আখ্যায়িত করেছেন। গোটা রাজ্যে গোটা দেশে গেরুয়া বাহিনী এই আক্রমণ সংঘটিত করেছেন।